আজ ছিল নবীনবরণ স্কুলের, তার সাথে বরের আবদার মেটালাম এইভাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকে আমি খুব ব্যস্ত। সকালে সমস্ত কাজকর্ম করে ঋদ্ধিকে নিয়ে আজকে স্কুলে যাব। স্কুলে অনেকগুলো দরকারি কাজ আছে, সাথে ঋদ্ধির আজকে প্রথম স্কুল, তাই সঙ্গে ভাবলাম আজকে আমিই যাব। তো সকাল থেকেই সমস্ত কাজ করে বেশ তাড়াতাড়ি করে নিলাম। আর সকালবেলাটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো মা মেয়ের। কেন জমিয়ে খাওয়া হলো সেটাই বলি। সকালবেলাটা আমি একটু চা নিয়েছিলাম আর ঋদ্ধিকে করে দিয়েছিলাম সিমুইয়ের পায়েস। গতকালকে লুচি ছিল আর রাতের বেলা ছোলার ডালও করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো ডালও ছিল। তো ভাবলাম একটু সিমুইয়ের পায়েস করে দিলে একদম জমজমাট ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এখন 7টাও বাজেনি, তার আগেই কিন্তু এই খাবারগুলো খাওয়া হয়ে গেছে। যেহেতু আমরা অনেকটা সকালই ঘুম থেকে উঠি, তাই 7টার মধ্যেই আমাদের সকালের খাবারটা হয়ে যায়। আর ঋদ্ধি যেহেতু স্কুল যাওয়ার সময় যখন যাবে তখন তো 10:30 বেজে যায়, তো ভাত না খাইয়ে আমি পাঠাই না। সাথে সবাই আমরা 10:30 থেকে 11টার মধ্যে ভাত খেয়ে নিই। আর দুপুরে খিদে পেলে হালকা পাতলা কিছু খেয়ে নিই, কখনো কখনো ভাতও খাই আবার। তো আজকে এইটাই ঋদ্ধির খাবার বেড়ে নিয়েছি একসাথে। ডিমের ঝোল করেছিলাম, সয়াবিন আলু আর ডিম একসাথে করেছিলাম গরম মশলা দিয়ে, বেশ ভালো খেতে হয় এটা। আর একটু ঝোল রেখেছিলাম, যেহেতু একটাই ঝোল হয়েছে। আর এখানে লাউ শাক, সমস্ত রকম সবজি দিয়ে রান্না করেছিলাম। তো লাউ শাকটা আমাদের বাড়ির, আর এই ডিমগুলো হচ্ছে লাল কুসুমের ডিম, খেতেও কিন্তু বেশ টেস্টি। তো এই যে সকালবেলা ঠাকুমা কিন্তু পুরো সবজিটা কেটে দিয়েছিল, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। আর কাঠে ভাতও হয়ে গেছিলো, তাই খুব তাড়াতাড়ি আমাদের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো 9টার সময় পড়িয়ে ছাড়ার পর আমি কিন্তু এগুলো রেডি করেছি। আর এখন এই যে ঋদ্ধিকে ভাত খাওয়াবো, তাই জন্য ভাত মেখে নিচ্ছি। এখানে ডিম, সয়াবিন, আলু, সাথে শাকও ছিল। তো সমস্ত রকম সবজি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর ঋদ্ধির বাবা বললো অনেকদিন পর এরকম একটা ঝোল খেলাম, ভালো হয়েছিল। অনেকদিন পরই করেছিলাম আসলে সয়াবিন ডিম একসাথে। আর এখানে লাউ ডাঁটাটাও কিন্তু খুব টেস্টি ছিল, যেহেতু একদম গাছের টাটকা ডাঁটা। আর এখানে এরা খুব শাক কম খায়, লাউ শাক কম খায়, ডাঁটাটা বেশিরভাগ পছন্দ করে, নরম ডাঁটাটা। আর আমি যখন শহরে ছিলাম তখন লাউ শাকের পাতাটাই দেখতাম মা বেশি রান্না করতো। তো এখন 10:30 বাজে, ঋদ্ধি নিয়ে যাবে স্কুলের রোডি কাজ বলতে ওদের কিছু নতুন দাম কত, আর এখন কখন ছুটি হবে। যেহেতু শিশুগানে হতো 2টোর সময় ছুটি হতো, 2টোর সময় আনতে যেতাম। আর এখন ওদের দেরি করে ছুটি হবে, সাথে দুপুরে খাওয়া দাওয়া কখন খাবে সমস্ত টাইমিং জানবো। সাথে কোথায় ক্লাসরুম সেটাও বসে দিয়ে আসতে হবে, যেহেতু প্রথম দিন, তাই জন্য গার্জিয়ানদের দেখেও বক্তব্য থাকবে। এইভাবে বুঝলাম একটু আসলে বক্তব্য রাখার মানুষটাই গার্জিয়ান আছে তাদেরকে আজ নবীনবরণ কথা দেখা যায়। আর যারা দায়িত্ব সেলিব্রেশন করে স্কুলে দরজার কাছে
বাড়ির কাছে যেহেতু স্কুলটা, তাই জন্য সবসময় ভাবি যে বাড়িতেই স্কুলেই পড়াবো, আর অন্যান্য স্কুলগুলো অনেক দূরে। তো স্কুল থেকে রিদ্ধি চলে এসে আমি নিয়ে চলে এসেছি। এখন 4টে মতো বাজে। ওকে কলা ছিল, একটা কলা দিয়েছিলাম, আর এই যে খেজুরগুলো ধোবো, তাই জন্য খেজুর বার করছি। খেজুরের প্যাকেটটা সে হালিশহর থেকে নিয়ে এসেছি, এখনও অব্দি খাওয়া হয়নি। মা শুনলে ভীষণ বকবে, সাথে হাজব্যান্ডও। আমি একটু চা খাবো, সাথে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ভাবলাম একটু লিকার চা নিই, সাথে একটু চানাচুর নিই। আর দুপুরে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। সকালে ওই সিমুইটা করেছিলাম, সেই সিমুইটা একটুকু ছিল, দুপুরোটাই তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। আর রিদ্ধির বাবা ওই ডিমের যে ঝোলটা ছিল ওটা দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, উনি ওইটা দিয়ে মুড়ি খেয়েছে। ওর ঠাকুমা ভাত খেয়েছে যথারীতি। আর এই যে ঝাল ঝাল চানাচুর সাথে ঝুড়ি গেছে। আর সম্পূর্ণটা খেতে পারেনি, সবাই পড়তে চলে এসেছিলো। আর এখন রিদ্ধির বইগুলো দেখাচ্ছি। রিদ্ধির যে বন্ধুরা পরে তাদের বই দিয়েছে, সবার নতুন বই দিয়েছে, সবাইকে মলাট পড়িয়ে দিতে হবে, এটাই আবদার। তো পুরা নতুন বই পেয়ে পড়া শুরু করে দিয়েছে। নতুন বই পেয়ে তবে আস্তে আস্তে সে আগ্রহ জানিয়ে আমি কমতে শুরু করবে, আর আমাকে বকাবকি করেই পড়াতে হবে। তো নতুন বই পেলে আমি তো প্রচুর নতুন বই ভালোবাসি, আগেও ওরকম করতাম। আর এখন এই যে দেখছিলাম আর গন্ধ শুনছিলাম, ভালো লাগছিল, বেশ অন্যরকম অনুভূতি। ছোটবেলার কথা মনে পড়ছিল, নিজের যখন বই পেতাম কত আনন্দ হতো, সেই আনন্দ লাগছিল। বহুবার বলেছি মলাট দেবো, সবার নাম লিখে দেবো, জানি 2-3 বার করে আমাকে পড়াতে হবে মলাটগুলো, তবে বইগুলো ঠিক থাকবে। শিশু আমার মতো করতে দে। ওরা বই এখন নিজের পড়াটা করে আগা দেখি, অনেক কিছু হবে, অনেক পিছিয়ে আছিস, অনেক পিছিয়ে আছিস, যত্ন করে রাখতে হবে। আর যেহেতু আমার দায়িত্ব বইগুলো সারা একটা গোটা বছর ঠিক রাখার, তার জন্য 3-4 বার মলাট পড়াতেই হবে আমাকে। প্রতিবারই তাই করি, গত বছরও তাই করেছি, এবছরও তাই করতে হবে। তো রিদ্ধি স্কুলের নাম লিখে নিয়েছিল বইগুলো থেকে, এটা হারিয়ে না যায়। আর বলছে না আমাকে ভালো করে মলাট পড়িয়ে দেবে, তো বই ছেড়ে যাবে না, তাকে কিন্তু আমি পড়বে। আর এই যে ওদের এটা স্বাস্থ্য শারীর শিক্ষা বইটা সরকার থেকে করা হয়েছে, তেমন কিছুই নেই দেখলাম বইগুলোতে। এই বইটা মূলত ব্যায়ামের উপরে, আর বাংলা ইংরাজি, আর একটা বই কিনতে হবে স্কুল থেকে। আর তেমন কিছুই প্রথম শ্রেণী, কিন্তু তেমন কিছুই নেই। আর এগুলোই মোটামুটি আছে, এগুলোর মধ্যে দিয়ে পরীক্ষায় দেবে। পাশেই বসেছিল, তাই ভাবলাম একটু দেখাই ও কী লেখাপড়া করে। আর এখানে বসে বসে ইংরাজি করছিল, নতুন বই পেয়ে। এগুলো মুখস্থ আছে, তো এখন আবার লেখা শুরু করেছে, বলছে আমি বই 2 দিনের মধ্যে শেষ করে দেবো, তুমি দেখে নিও, এরকম করছে। হাতের লেখাটা ভীষণ খারাপ হয়ে গেছে, ভালো ছিল ওর হাতের লেখা, এখন একদম লিখতে চায় না, জোর করে অনেক কষ্ট করে লেখাতে হয়, এরকম অভ্যাস হয়ে গেছে ওর। একটা গোটা ডিসেম্বর মাসটা একদম পড়াশোনা কিছুই করেনি সেভাবে। যাই হোক, সমস্ত কিছু কভার করতে হবে, যেহেতু আমার দায়িত্ব এটা ওকে করানোর, তো করাতেই হবে, কিচ্ছু করার নেই। এখন রাত 7:30 মতো বাজে, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। রুটি হচ্ছে, বেগুন পোড়া, সাথে ছোলা গুড়। তো এই বেগুনগুলো কিন্তু তেল মাখিয়ে কাঠের জালে পোড়ানো হয়েছে, সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা রুটি, আর ছিল খেজুরের একদম টাটকা গুড়। তো এটাই হলে কিন্তু শীতের দিনে রাতের বেলা ডিনার একদম জমে যায় আর কি। অনেকে হয়তো পছন্দ করে না বেগুন পোড়া রুটি, কিন্তু আমার তো ভীষণ প্রিয়, সাথে আমার বাড়ির সবারই খুব প্রিয় একটা খাবার হচ্ছে ছোলা গুড়, রুটি আর বেগুন পোড়া। আমি অল্প একটা ভালো ছিল, ভাবলাম ভাতগুলো খেয়ে নিই, আর সকালে পান্তা হয়ে থাকবে। তো অনেকগুলো লঙ্কা মাখিয়ে একটু চানাচুর দিয়ে ভাতগুলো খেলাম, সাথে বেগুন পোড়াটা ছিল। এখন রাত 9টা বাজে, রিদ্ধি বাবার আবদার মাছের পেটি, ওকে ধরে দিতে হবে, আর সেটা সে এখন খাবে। তো সকালে অনেকগুলো মাছ এনেছিল, মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কিছুক্ষণ আগেই 8টা নাগাদ আমি দুধ থেকে নর্মালে রেখেছিলাম, সকালে রান্না করতে সুবিধা হয়। কিন্তু রিদ্ধির বাবার খুবই মাছ খেতে ইচ্ছা হচ্ছিল, কিছু করার নেই, আমি রাতটা তো মেটাতেই হবে। যেই খাবার সেই কাজ, ফ্রিজ করে মাছ বের করে এখন ভালো করে বরফভাবে ছাড়েনি, আর সব মাছগুলোই হলো নর্মালে ভেজে
রেখে দেবো, একটু সকালবেলাটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেহেতু সকালটা অনেক কাজ থাকে, ঋদ্ধিকে স্কুল আছে, ঋদ্ধির পড়াশোনা আছে, তাই জন্য মাছগুলো যখন ফুটেছে না একেবারে তার ফুটিটাও ভেজে দেবো, মাছটা ভেজে দেবো, সাথে সব মাছ ভেজে নেবো। তো এই ছিল আমার সকাল থেকে রাত অবধি একটা সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে